ডোনাল্ড ট্রাম্পকে পুরো ইউরোপ ইরানের বিরুদ্ধে যুদ্ধে কোনো সহযোগিতা করেনি। একটি ভরসার জায়গা ছিল ব্রিটেন। ব্রিটেনও জানিয়ে দিয়েছে তারা আমেরিকার এই যুদ্ধে কোনো প্রকার সাহায্য করতে পারছে না, বা আমেরিকাকে তাদের ঘাঁটি তো দূরের কথা, তারা ইরানের বিরুদ্ধে আমেরিকার হয়ে কোনো ক্ষেত্রে আমেরিকাকে সাহায্য করতে পারবে না। আমেরিকার ট্রাম্পের মাথায় হাত পড়ে গেছে। পাশাপাশি স্পেন তারা আমেরিকার সেনাঘাঁটি বন্ধ করে দিয়েছে। আপনারা জানেন যে ইউরোপের মোটামুটি যারা ন্যাটোভুক্ত দেশ, সেখানে সব জায়গায় আমেরিকার ঘাঁটি আছে। এক একটা দেশে কয়েক ডজন করে ঘাঁটি আছে। প্রায় 80টি দেশে 800-র মতো ঘাঁটি আছে, এরকম তথ্য আছে। তো স্পেন স্পষ্ট মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি স্পেনে যেটা আছে সেটা বন্ধ করে দিয়েছে, বলে দিয়েছে সরাসরি যে আমার দেশ থেকে তুমি ইরানে কোনো আক্রমণ করতে পারবা না, আমার স্থল কিংবা আমার আকাশ ব্যবহার তো করতে পারবা না, এবং যে ঘাঁটিটি আছে সেটাকে বন্ধ করে দিয়েছে যাতে কোনো প্রকার স্পেন থেকে ইরানে আক্রমণ না করতে পারে। একটা দুর্দান্ত খবর পেয়েছেন আপনারা আশা করি। 2 নম্বর যে বিষয়টি হয়েছে সেটি হলো ফ্রান্স, ইতালি এবং সুইজারল্যান্ড, পোল্যান্ড তারা প্রত্যেকেই আমেরিকাকে বলে দিয়েছে এই দেশগুলোর ঘাঁটি থেকে ইরানে আক্রমণ করা যাবে না, এবং এই দেশগুলোর ভূমি কিংবা আকাশ আমেরিকা ব্যবহার করতে পারবে না। ধরেন আমেরিকা থেকে উড়ে আসবে বিমানে অস্ত্র নিয়ে, এবং এই দেশগুলো ব্যবহার করে তারা ইসরায়েলে নামবে বা মধ্যপ্রাচ্যে নামবে, এই সুযোগটিও আমেরিকা তাদের দেবে না। ইতিমধ্যে মার্কিন কয়েকটা বিমানও আটকে দেওয়া হয়েছে, যেগুলো অস্ত্র বোঝাই করে ইসরায়েলে যাবার পথে ছিল, আটকে দেওয়া হয়েছে, তাদের কোনো ঘাঁটি ব্যবহার করতে দেয়নি। পরবর্তী আরবের কোনো মুসলিম দেশ তাদের ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। বুঝতে পারছেন মুসলমানদের মধ্যে কি সমস্যা হচ্ছে এবার। পোল্যান্ড তারাও জানিয়ে দিয়েছে যে তারা আমেরিকাকে কোনো ঘাঁটি ব্যবহার করতে দেবে না, কারণ এই দেশগুলোর প্রধান একটি ভয়, ইরান সেই ভয়টাতেই খেলে দিয়েছে। ইতিমধ্যে পৃথিবীর বহু দেশ লকডাউনে চলে যাচ্ছে, ইউরোপ তেল গ্যাসের সংকটে পড়ে গেছে, আর ইরান এই যুদ্ধে অস্ত্রের চেয়েও সবচেয়ে বড় যে খেলাটি খেলেছে সেটি হলো হরমুজ প্রণালী। এটি একটি নিউক্লিয়ার, ইরানের নিউক্লিয়ার লাগবে না, ইরানের আছে হরমুজ প্রণালী, এটা নিউক্লিয়ারের চেয়েও পাওয়ারফুল। একদিকে হরমুজ যদি বন্ধ করে দিয়েছে, আরেকদিকে বাবুল মান্দাব, এই দুটো বন্ধ করে দিলে এশিয়া বলি আর ইউরোপ বলি তাদের অবস্থা করুণ হয়ে যাবে। তো ইউরোপ বুঝে গেছে যে আমেরিকার সাথে এই যুদ্ধে তারা নামলে তাদের সব ক্লাবস হয়ে যাবে, তাদের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা সব বন্ধ হয়ে যাবে। তারা আজকে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন যে তারা 25টি দেশ ইউরোপের তারা ইরানের সাথে আলোচনা করতে চায়। বুঝতে পারছেন বিষয়টা? ইউরোপের 25টি দেশ বা 30টির মতো দেশ তারা ইরানের সাথে আলোচনা করতে চায়। কি আলোচনা? যে তারা আমেরিকাকে কোনো ঘাঁটি ব্যবহার করতে যেহেতু দেয়নি, আগামী তো দেবে না, ইরান যেন তাদেরকে তেল আসা যাওয়ার ক্ষেত্রে অনুমতি দেয়। বুঝতে পারছেন খেলাটা কি? ইরানের পার্লামেন্টে পাশ হয়ে গেছে এখন থেকে যারা হরমুজ প্রণালী ব্যবহার করবেন, এটা হলো ইরান এক পাশে অন্য পাশে ওমান, প্রায় 21 কিলোমিটার একটা সরু পথ। তো এটা যদি এখন ইরানের পার্লামেন্টে পাশ হয়ে গেছে, এখন থেকে তারা এখান থেকে টোল আদায় শুরু করে দিয়েছে। প্রায় $20 লক্ষ একটা জাহাজের দিতে হবে, এটা কম বেশি হবে। ইরানের মিত্রদের জন্য হয়তো ছাড়ও দেয়া হবে, আবার আমেরিকার বন্ধুদের জন্য এটার টোল বাড়তেও পারে। এক পাশে ওমান, এক পাশে ইরান, এতে করে ওমানেরও লাভ হবে, কারণ ইরান যখন এই টোলটা নেবে এটা ওমানেও একটা ভাগ পাবে, কারণ দুজন মিলেই এই হরমুজ প্রণালী। ভালো করে খেয়াল করছেন, এই যুদ্ধে গালফ কান্ট্রিতে যে দেশটিকে সবচেয়ে কম অ্যাটাক করা হয়েছে, একেবারে ইরান আক্রমণ না করেনি বললেই বলা যায়, সেই দেশটির নাম ওমান। কেন বলেন তো? কারণ ওমান ইরানকে জানিয়ে দিয়েছে তারা আমেরিকার পক্ষে নেই, তারা যতটুকু পারে ইরানের পক্ষে আছে। এক, মধ্যস্থতার জন্য ওমান বারবারই আমেরিকার সাথে আলোচনা করেছিল ইরানের হয়ে, কারণ আমেরিকা এবং ইসরায়েলের যে আলোচনা হয়েছিল এটা কিন্তু ওমানের মাধ্যমে হয়েছিল, এবং ওমান স্পষ্ট আমেরিকার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এই যুদ্ধে, যেটা আরবের বাকি দেশগুলো দেয় নাই। পরবর্তী কাতার দিয়েছে। ওমান এখানে এতটা কৌশলে খেলেছে যে সে সাপও মরেছে, লাঠিও ভাঙেনি। অর্থাৎ আমেরিকার মিত্র আছে যেহেতু সেখানে ঘাঁটি আছে গালফ কান্ট্রি, কিন্তু ইরানকে চটায়নি। ইরানের সাথে তাদের সম্পর্কটা তারা ধরে রেখেছে, এবং আমেরিকাকে তারা ইরানের আক্রমণে বড় কোনো সহযোগিতা করেনি। 2 নম্বর বিষয়। 3 নম্বর যে বিষয়টি আসছে সেটি হলো ট্রাম্প বলছেন যে আমাকে কোনো ইউরোপ এবার সাহায্য করেনি, ন্যাটো সাহায্য করেনি, তাহলে ন্যাটোকে এত টাকা দিয়ে আমি পালি কেন? তৈরি করে রেখেছি কাদের জন্য? তিনি বলছেন
যে আমি বা আমেরিকা ন্যাটো থেকে বের হয়ে যেতে পারে। আসলে ন্যাটো খেপেছে কেন? ফিনল্যান্ডের কথা মনে আছে আপনাদের? আমেরিকা ইউরোপের উপর ট্যারিফের বিষয়গুলো আছে, নানান রকম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসে কাউকে মানুষই মনে করেন নাই, তুচ্ছ তাচ্ছিল্য। ইউরোপকে এমন ভাবে সাইজ করার কথা, ফিনল্যান্ড দখলের যে প্ল্যান করেছে, গ্রিনল্যান্ড। তো এই যে বিষয়গুলো আসছে এবং আরো অনেক দেশের উপর তার ট্যারিফ যোগ করার যে খেলাগুলো, সে মনে করেছেন আমি যা ইচ্ছা তাই করবো, আমি বিশ্বমোড়ল, আমাকে কি কিছু করতে পারবে না। ইউরোপ তাদের আত্মমর্যাদা রক্ষা এবার শক্তভাবে দাঁড়িয়ে গেছে ট্রাম্পের বিরুদ্ধে। এখন পর্যন্ত এই যুদ্ধটা ট্রাম্প চেয়েছিল একটা কি বলবো বিশ্বযুদ্ধের মতো, সব ন্যাটোগুলো নিয়ে আসবে, ইউরোপকে নিয়ে আসবে, ইরানকে চারদিক থেকে মারবে। ইরান এখানে হরমুজ বন্ধ করে দিয়ে সবার মুখ বন্ধ করে দিয়েছে। সবাই বুঝতে পারছে যুদ্ধ তেলের যুদ্ধ। তেল মানে কি? তেল তো পানির চেয়ে এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ পুরো পৃথিবী শিল্প কলকারখানার উপর টিকে থাকে। সব বন্ধ হয়ে যাবে, প্রোডাকশন বন্ধ হয়ে যাবে, তাদের অর্থনীতি ভেঙে পড়ে যাবে, স্টক মার্কেট ধাস করে পড়ে যাচ্ছে, সবকিছু এলোমেলো। তো এই মুহূর্তে যে খেলাটি খেলছে ইরান, তারা ইউরোপকে বোঝাচ্ছে, আর ইউরোপ ইরানের মেসেজ বুঝেছে। এখন ইউরোপ ইরানের সাথে আলোচনা করতে চায়, ইরানও তাদের জন্য দরজা খুলে দেবে, এবং ইরান যে টোল আদায় করবে এটা এখন চূড়ান্ত হয়ে গেছে। এখন ইরানের জন্য এই যুদ্ধ বড় অর্থনৈতিক একটা সুবিধা এনে দেবে। এখন বিলিয়ন বিলিয়ন ডলার ইরানের ঘরে ঢুকে যাবে।